14 এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করছে। সূর্য উচ্চ ঘরে অবস্থান করবে এবং 15 মে পর্যন্ত এই উচ্চ ঘর মেষ রাশিতে অবস্থান করবে। তো সূর্যদেবের এই পরিবর্তন, উচ্চ ঘরে অবস্থান বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে আলোচনা করব। বৃশ্চিক রাশির ইতিমধ্যেই শনিদেবের ঢাইয়ার অবসান হলো এবং রাশির অধিপতি মঙ্গল নীচ অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরে। তো সূর্যের এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে এই বৃশ্চিক রাশির উপর সব কিছু আলোচনা করব। কোন দিক থেকে লাভ আসবে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে, নক্ষত্র নিয়ে আলোচনা করব, যে নক্ষত্রে সূর্য অবস্থান করবে। তাই যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। বিশেষ করে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। বহু ভিডিও বৃশ্চিক রাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে এই চ্যানেলে। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষীকে ভালোবাসেন বা জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড, তাদের জন্য খুবই প্রিয় ভিডিও হবে আশা করছি। তবে আমি বিশেষভাবে বলতে চাই, কোনো রকম কোনো দর্শককে বিভ্রান্ত করার লক্ষ্য আমার নয়। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। এই এপ্রিল মাসে বহু পরিবর্তন হয়ে গেল। রাশির অধিপতি মঙ্গল সবার প্রথম পরিবর্তন হচ্ছে এই মাসে, নীচ অবস্থায় প্রবেশ করলো ভাগ্যের ঘরে, তা আবার কর্কট রাশিতে। এবং মঙ্গল আবার এই 13 এপ্রিলে আবার নক্ষত্র পরিবর্তন করছে। 13 এপ্রিল থেকে 12 মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে। আবার 13 মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে নীচ অবস্থায়। দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করলো। 11 এপ্রিল মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 12 জুন পর্যন্ত, এবং এই নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে। তবে সবথেকে ভালো পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন, রাশির উপর দৃষ্টি থাকছে এবং যে নক্ষত্র সেটা মৃগশিরা নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি মঙ্গল, এবং এর অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রদেব। তো যার জন্য এই সময়কালে বিশেষ প্রভাব পড়বে। এদিকে আবার শুক্রও মার্গী হয়ে গেল 13 তারিখে, এবং শুক্র মার্গী হলো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এখানে 25 এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে 26 এপ্রিল থেকে শুক্র আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, 15 মে পর্যন্ত থাকবে। 15 মের পর 16 মে থেকে চলে আসবে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। আবার বুধ 10 এপ্রিল পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। 11 এপ্রিল থেকে 26 এপ্রিল চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। 27 এপ্রিল থেকে আবার মে মাসের 6 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে থাকবে। তো এই যে নক্ষত্রগতগুলো পরিবর্তন, এবং এর সাথে কেতু কিন্তু আবার অবস্থান করছে সেই কন্যা রাশিতে, যেটা হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাভের ঘর। এই কেতু অবস্থান করছে আবার সূর্যেরই নক্ষত্র, সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনিতে। তো এগুলো হচ্ছে গ্রহদের অবস্থান, নক্ষত্রগতভাবে তুললাম। আবার সূর্য এই উচ্চ অবস্থান করবে এই মেষ রাশিতে। সূর্য কিন্তু আবার 14 তারিখ থেকে যখনই প্রবেশ করবে উচ্চ অবস্থায়, উচ্চ ঘরে, তখন 14 তারিখ থেকে 26 এপ্রিল পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে। আবার 27 তারিখ থেকে একদম মে মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্র, আর ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র। আর ওদিকে হচ্ছে 11 মে থেকে থাকবে কৃত্তিকা নক্ষত্রে, যে নক্ষত্রের অধিপতি স্বয়ং সূর্যদেব। তো সূর্যদেবের এই নক্ষত্র পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন। তো সূর্যকে কি বলা হয়? সূর্যকে বলা হয় গ্রহদের রাজা, আত্মার কারক, পিতার কারক, মান সম্মানের কারক। সূর্য হচ্ছে তেজ, ক্রোধ, অহংকার, আত্মবিশ্বাস, বল, সরকারি সত্তা, সরকারি প্রশাসনের দিকটাও সূর্য থেকে দেখা হয়। সূর্যদেবের এই উচ্চ অবস্থান বিশেষ প্রভাব পড়বে এই বৃশ্চিক রাশির উপর। কর্মের ঘরের অধিপতি হয়ে 6ষ্ঠ ঘরে অবস্থান করছে। তা আবার 6ষ্ঠ ঘর থেকে কর্মেরও বিচার করা হয়, কারণ কর্মের ঘরের 9ম ঘর 6ষ্ঠ ঘর হয়ে যাচ্ছে, আবার 6ষ্ঠ ঘরের 5ম ঘর হয়ে যাচ্ছে কর্মের ঘর। যার জন্য কর্মের দিকটাও কিন্তু এই 6ষ্ঠ ঘর থেকে বিচার করা হয়। 6ষ্ঠ ঘরে সূর্যের অবস্থান যথেষ্ট আত্মশক্তি বৃদ্ধি করবে, যথেষ্ট সাহস যোগাবে, শত্রুদের উপর একটা প্রভুত্ব বিস্তার করবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, নিজের কাজকে বুঝে নেওয়ার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। বিগত সময়ে এই যে সূর্য অবস্থান করছিল এই 5ম ঘর মীন রাশিতে, নিজের ঘর থেকে কিন্তু 8মে অবস্থান করছিল। যদিও দেবগুরু বৃহস্পতির রাশি, কিন্তু সেই রাশিতে তো আবার অবস্থান করছে শনি আর রাহু, তার সাথে আবার শুক্র বুধ। তো শনি আর রাহু কী হচ্ছে? বিপরীত অবস্থা। শনি হচ্ছে অন্ধকার আর রাহু হচ্ছে ধোঁয়া, আর সূর্য হচ্ছে আলো। তাহলে বিপরীত অবস্থান হয়ে গেল, আলো আর অন্ধকার। 5ম ঘরে কিন্তু সূর্য যথেষ্ট ভালো ফল দিত মীন রাশিতে, কিন্তু দিতে পারলো না, যেহেতু একটা শনি রেখাটা তো অবস্থান।
তবে সূর্যের এই যে পরিবর্তন, এই যে ষষ্ঠ ঘরে অবস্থান, সূর্যের ষষ্ঠ ঘরে অবস্থান মানে প্রবল শত্রুহন্তা রাজ্য তৈরি করবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিগত দিনে যে শত্রুগুলো মাথা চেড়ে দিয়ে উঠেছিল এবং প্রতিনিয়ত যে বৃশ্চিক রাশিকে মানে যেটা করে আর কি, বিভিন্ন দিক থেকে হ্যাকেল সমস্যা তৈরি করা, মান সম্মান ইত্যাদি, তার মধ্যে শনির ঢাইয়ার প্রভাব, কালো প্রভাব, তো বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়েছিল। কর্মের ঘরের অধিপতি একদম মানে যে কাজটা করতো সেই কাজটা করতে পারলো না, তো বিভিন্ন রকম সমস্যাতে পড়েছিল বৃশ্চিক রাশি। এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর যথেষ্ট ভালো সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সূর্যের পরিবর্তন উচ্চ অবস্থায়, সূর্যের পরিবর্তন হয়ে যাওয়া এই উচ্চ ঘরে, তার মানে রাশির অধিপতির আবার নিজভঙ্গ হচ্ছে। দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে রাশিকে যথেষ্ট বল দিচ্ছে এই সময়। অনেক দিক থেকে ভালো কাজ এবার হবে এই বৃশ্চিক রাশির জীবনে। 14 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু কন্যা রাশিতে অবস্থান করছে এবং কেতু আবার অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টি কেতুর উপরে পড়ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেরকম কেতুকেও দেখছে সেরকম লাভের ঘরকেও দেখছে। এবং এদিকে আবার শনি, তারপরে রাহু চলে এসছে, তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। শুধু অবস্থান করছে না, হচ্ছে শুক্র হচ্ছে চলে এসছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। খুবই একটা ভালো সময় পাচ্ছে এই সময়কাল এই সিংহ রাশি। লাভের একাধিক রাস্তা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের যথেষ্ট আয় উন্নতির যোগ রয়েছে। যারা শিক্ষার্থী স্কলারশিপের জন্য যারা মানে চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। সরকারি স্কলারশিপের জন্য এই জায়গাটাতে যথেষ্ট সাপোর্ট পাবে। যারা কম্পিটিশন এক্সামিনেশনে বসছেন, চাকরির এক্সামিনেশনে বসছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সেনাবাহিনীর কাজে যারা বসছেন, প্রশাসন লেভেলের কোনো একটা পরীক্ষাতে বসছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এ সময়। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, আকস্মিকভাবে প্রমোশন হবে। বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে 27 তারিখ থেকে একদম মে মাসের 10 তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্র অবস্থান করবে সূর্য। ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র আবার উচ্চ অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কোনো সরকারি প্রজেক্টের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজেও বিশেষ উন্নতি রয়েছে। যে কোনো কলা শুক্র থেকে দেখা হয়। নৃত্য, চিত্র, গান, বাজনা, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন যথেষ্ট উন্নতির সময়। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি রয়েছে এই সময়। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, এই সমস্ত জিনিসও হবে এই সময়কালে। এই সময়কালেও পরিবর্তনের একটা জিনিস বোঝাচ্ছে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। কারণ যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি আবার হচ্ছে এই দ্বাদশ ঘরের অধিপতি। তার মূল ত্রিকোণ রাশি পড়ছে তুলা রাশি। এরপরে 11 মে থেকে সূর্য অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে, যে নক্ষত্রের অধিপতি সূর্য স্বয়ং। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি, অর্থাৎ কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ রয়েছে। সরকারি যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো যথেষ্ট উন্নতি রয়েছে। যারা বড় বড় টেন্ডারের আশায় ছিলেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা হোটেলের ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, খুবই ভালো সময়। জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। যারা অ্যাথলেটিক, যারা সেনাবাহিনীতে যুক্ত রয়েছেন, যারা প্রশাসনের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। এই সূর্যদেবের এই গোচর মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে।
কর্মে। বসের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, সে সম্পর্কের উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে সূর্যের গোচরে। সব দিক থেকেই ভালোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বৃশ্চিক রাশির এই সময়কালে। এই সময়কালে এই যে ভাগ্যের ঘরে নীচ অবস্থায় মঙ্গল অবস্থান করছে, মঙ্গলও যথেষ্ট এখন ভালো ফল দিবে। মঙ্গলেরও নীচ ভঙ্গ উঠে আসছে এই সময়। এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান মঙ্গলের নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের দ্বাদশ সম্পর্ক হয়ে গেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সূর্যের আগে অবস্থান করছে। এই অবস্থানও যথেষ্ট ভালো। অনেক দিন পর বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে। রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছিল। এই যে রাশি পরিবর্তন হলো, এই পরিবর্তনটা আগের পরিবর্তন থেকে তো যথেষ্ট ভালো। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান ছিল, সেই সময় সংঘর্ষ যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। এবং তারপর যে গ্রহদের মানচিত্র, গ্রহদের যে নক্ষত্র পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু এই সমস্ত ইঙ্গিতই দিচ্ছে যথেষ্ট ভালো সময় এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে উঠে আসছে। এই সময়কালে প্রবল শত্রুতান্তা যোগ তৈরি হচ্ছে। কেতুর নক্ষত্রে যখন অবস্থান করবে সূর্য, তখন গুপ্ত শত্রুগুলো যেগুলো ক্ষতি করছিল, এরা বহু দূরে সরে যাবে। অর্থাৎ শত্রু কিন্তু জাত হয়ে যাবে এই সময়। ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান, রাজার অবস্থান, শত্রু বিনাশ হয়ে যাবে এই সময়কালে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে আবার বিশেষ ক্ষেত্রে বৃশ্চিক রাশিকেও সাবধানে থাকতে হবে। যখন ভরণী নক্ষত্র অবস্থান করবে, শুক্রের নক্ষত্র পঞ্চম ঘরে অবস্থান, শুক্র শনি এবং রাহুর সাথে জুতি, তার সাথে বুধ অবস্থান করছে। তো এই সময়কালে পঞ্চম ঘর থেকে প্রেম ভালোবাসার জিনিসটাকে দেখা হয়। এবং সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে ত্রিকোণ যদি কোনো সমস্যা থাকে, ত্রিকোণ প্রেম ভালোবাসা, এই সমস্ত দিকে কিন্তু শত্রুতা জিনিসটা উঠে আসবে। এছাড়া প্রেম ভালোবাসার জন্য এই সময়টা যথেষ্ট ভালো নয়। মান সম্মানেও কিন্তু আঘাত হতে পারে কর্মস্থলে। পুরুষ হলে স্ত্রীর প্রতি আকর্ষণ, স্ত্রী হলে পুরুষের প্রতি আকর্ষণ, অর্থাৎ এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এই বৃশ্চিক রাশিকে এই সময়কালে। এই সময়কালে প্রশাসনের দিক থেকেও সাবধান। কোনো রকম প্রশাসনিক ঝুটঝামেলায় নিজেকে জড়িত করা যাবে না। যে কোনো কাজ ডকুমেন্ট নিয়েই কাজ করতে হবে, কাগজপত্র নিয়েই কাজ করতে হবে, মুখের কথাতে কোনো কাজ হবে না। কারণ সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যেটা কাজ হবে সেটা লিখিতভাবে হবে, চুক্তি অনুসারেই কাজ হবে। এবং এই সময়কালে বহু কর্মক্ষেত্রে চুক্তিও হবে, নতুন নতুন চুক্তিও হবে, বড় বড় কাজের অফারও পাওয়া যাবে এই সময়কালে সূর্যের এই পরিবর্তনে। বিশেষ করে যারা টেন্ডার লাইনে রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত কাজের ঠিকাদারি লাইনের কাজগুলোতে রয়েছেন, যারা প্রজেক্টের কাজগুলোতে রয়েছেন, তাদের কিন্তু এ সময় সরকারি প্রজেক্ট বা বড় বড় প্রজেক্ট লাভ হওয়ার বিশেষ সময় এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে সূর্যের অবস্থান যদি আবার খারাপ হয়, তখন কিন্তু অস্থিজনিত সমস্যা, প্রশাসনিক ঝুটঝামেলা, অনেক দিক থেকেই কিন্তু সমস্যায় পড়তে হবে। সূর্যের কিন্তু অবস্থান এখানটাতে বিবেচনারও রয়েছে। তো এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে সূর্যকে বলবান করার জন্য? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিতে হবে। পিতাকে সম্মান করতে হবে। পিতার আশীর্বাদ নিয়ে বাইরে বেরোতে হবে। সূর্যদেবের সামনে মলমূত্র ত্যাগ করা যাবে না। রবিবার দিনটি বিশেষ করে মানতে হবে। রবিবার দিন অবশ্যই এই সময়কালে সাদা লবণ ত্যাগ করা উচিত, সৈন্ধব লবণ ব্যবহার করা উচিত খাবারের সাথে। সূর্য যথেষ্ট বলবান অবস্থায় থাকবে। এই সময়কালে সূর্য উদয় পর্যন্ত ঘুমানো উচিত না। সূর্য উদয়ের আগেই বিছানা পরিত্যাগ করা উচিত। যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং যে কোনো কাজ পিতার আশীর্বাদ নিয়েই করা উচিত। তার সাথে বলবো, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। তো যাই হোক, বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময়। সূর্যের এই পরিবর্তন, প্রবল শত্রুহন্তা যোগ তৈরি হয়েছে। বিভিন্ন কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যে কোনো কর্মক্ষেত্রে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসায়িক মানুষ, যারা নিজেদের ব্যবসাকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন, তাদেরও ঋণ পাওয়ার এই সময় থাকছে। কিংবা যারা ঋণে জর্জরিত হয়েছেন বিগত দিনে, সেই ঋণ পরিশোধ করারও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বহু বৃশ্চিক রাশি সম্পর্কে ভিডিও এই চ্যানেলে আপলোড হবে, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।